মিছিলে আমরাও সামিল হয়েছি। আমরা যেটা বলতে চাই, মোদী সরকার ক্ষমতায় আসার পরে প্রথমেই চেষ্টা করেছিল দেশের যে প্রধান উৎপাদনকারী শক্তি, খাদ্য যারা উৎপাদন করে, আমাদের বাজার যারা রসদ যোগায়, 3 কৃষি আইন তৈরি করে কৃষিকে আমেরিকার অঙ্গুলে এনে আদানি আম্বানির কাছে বিক্রি করে দিচ্ছে। গোটা দেশের কৃষকরা 1 বছর সমানে দিল্লিকে ঘেরাও করে, মোদীকে মাথা নত করে মাফি চেয়ে এই আইন বাতিল করতে বাধ্য হয়েছে। কিন্তু আজকে 4 বছর হয়েছে। 21 সালে হয়েছিল, কিন্তু আজকে 26 সালেও যে কথা মোদী সরকার এই আইন বাতিল করার পরে বলেছিল, কৃষকদের ন্যূনতম ফসলের দাম এবং তার যে অধিকার, একটাও শব্দ আর করেনি। এরপরেই তিনি ধরেছেন দেশের শ্রমিক শ্রেণীর অধিকারকে কেড়ে নিয়ে ওই পুঁজিপতিদের স্বার্থে 8 ঘন্টার কাজ যেখানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, এটাকে 12 ঘন্টার কাজ। কোনো ইউনিয়ন করা যাবে না, প্রতিবাদ করা যাবে না, ধর্মঘট করা যাবে না। এই শ্রম কোড করে দুইটি যে আমাদের দেশের প্রধান উৎপাদনকারী শক্তি, শ্রমিকরা কলে কারখানায় কাজ করে মানুষের জন্য তার স্বস্তি দেয়, আর কৃষকরা মাঠে ময়দানে কাজ করে আমাদের অন্ন যোগায়। এই দুটি উৎপাদনকারী শক্তির অধিকার কেড়ে নেওয়ার জন্যই এই কাজ মোদী সরকার করছে। কিন্তু আমরা হুঁশিয়ারি দিতে চাই, ওই 3 কৃষি আইন বাতিল করার পরে কিন্তু নরেন্দ্র মোদী বলেছিল নির্বাচনে 400 পার। কৃষকরা যে প্রতিবাদ করেছিল 240 পার করা যায়নি। তাই এখন চুরি করে, ভোট চুরি করে, জালিয়াতি করে নির্বাচন কমিশনকে পুতুল বানিয়ে 4টি বিধানসভার নির্বাচনে জয়লাভ করেছে এবং এটাই এখন ফর্মুলা হয়েছে। আমরা এটাই বলতে চাই নরেন্দ্র মোদীকে, বিজেপি